আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পুরান ঢাকার তেহারি রেসিপিটি দেখার জন্য। আর হ্যাঁ, আজকের রেসিপিটি আমি আপনাদের জন্য একদম সহজ করে করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই তেহারির মশলাটা তৈরি করার জন্য আমি এখানে অর্ধেক পরিমাণ জয়ফল নিয়েছি। ছোট হলে আপনারা একটাই নিতে পারেন জয়ফল। এরপর নিয়েছি 1.5টা পরিমাণ জয়ত্রী। এরপর নিয়েছি 2টা দারুচিনি। এরপর নিয়েছি কিছু গোলমরিচ, এখানে 1 চা চামচ পরিমাণ গোলমরিচ রয়েছে এবং নিয়েছি 6 থেকে 7টা সবুজ এলাচ। গোটা এই মশলাগুলো আমি না ভেজে কাঁচা অবস্থাতেই যতটা সম্ভব মিহি করে গুঁড়া করে নিব। এরপরে চলে আসলাম মাংস নিয়ে। আমি এখানে প্রায় 600 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি। আমি এখানে হাড় এবং চর্বি সহ মাংস নিয়েছি। আপনারাও তেহারির জন্য হাড় এবং চর্বি সহ মাংস নেওয়ার চেষ্টা করবেন এবং মাংসগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি 600 গ্রাম মাংসের জন্য এখানে প্রায় 500 গ্রাম পরিমাণ চাল নিয়েছি। আমি আজকে তেহারিটা বাসমতি চাল দিয়ে করব। আপনারা চাইলে এখানে চিনি গুঁড়া পোলাও চালও ব্যবহার করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে পোলাও চালটা আগে থেকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা স্ট্রেইনারে পানিটা ঝরিয়ে নিতে হবে। আমি যেহেতু বাসমতি চাল ব্যবহার করব, তাই বাসমতি চালটা আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আগে থেকেই পরিষ্কার পানিতে 15 থেকে 20 মিনিট যাবত ভিজিয়ে রেখেছি। এখন একটি পাত্রে আমি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব একটা বড় কালো এলাচ। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটা ভাজা হয়ে আসার পরে আমি এর মধ্যে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন একসাথে পেস্ট করা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব প্রথমেই আমি যে তেহারির মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং স্বাদমতো লবণ। এখন এই মশলাগুলোকে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব। মশলাটা কষাতে কষাতে এক পর্যায়ে যখন দেখবেন এরকম তেল উঠে এসেছে, সেই পর্যায়ে আমি যে মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিব এর মধ্যে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হাইতে থাকবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমরা এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। 10 থেকে 15 মিনিট পর মশলার সাথে মাংসটা ভালোভাবে কষানো হয়ে আসলে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে গরম পানিটা আমি পরিমাণ মতো দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমি এখানে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এখানে আপনারা মাংসটা 70% এর মতো সিদ্ধ করে নেবেন। আমার মাংস রান্না হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলোকে মশলা থেকে যতটা সম্ভব আলাদা করে তুলে নিচ্ছি একটা পাত্রে। আর পাত্রে থাকা অবশিষ্ট এই মশলা দিয়েই আমি এখন চালটা ভেজে নিব। ঝরঝরে পারফেক্ট তেহারি রান্না করার জন্য পানির পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যেহেতু আজকে বাসমতি চাল ব্যবহার করেছি, বাসমতি চাল অনুযায়ী আমি এখানে পানিটা নিয়েছি। আমি 500 গ্রাম চালের জন্য আমি এখানে প্রায় 950 ml এর মতো দুধ এবং পানি মিলিয়ে ব্যবহার করেছি। আর পোলাও চালের ক্ষেত্রে আপনারা চালটা যে কাপ দিয়ে মাপবেন সেই কাপের দ্বিগুণ পরিমাণ পানি দিলেই হবে। তবে যারা নতুন রাঁধুনি তারা প্রথম পানিটা একটু কমিয়ে দেবেন। এতে করে তেহারিটা ঝরঝরে হবে। আর এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন এবং পানির সাথে দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর আমি এখানে আস্ত 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং সাথে আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো টেস্টিং সল্ট খাবারে ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য অপেক্ষা করব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হাইতে থাকবে। 3 থেকে 4 মিনিট পরে যখন পানি আর চালটা এরকম সমান হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি তুলে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংস দেওয়ার পর চুলার আঁচটা একদম লোতে করে মাংস আর চালটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম।
এখন এর মধ্যে ১ টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে দিয়ে দিচ্ছি ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এই পর্যায়ে নিচের অংশগুলো উপরে এবং উপরের অংশগুলো নিচে দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। এরপরে এখানে আমি ১ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এখানে অবশ্যই দিবেন। চিনিটা দিলে এখানে আপনারা পুরান ঢাকার তেহারির সম্পূর্ণ স্বাদটা পাবেন। আর এখানে তেহারি রান্না করার জন্য অবশ্যই ভারী তলানিযুক্ত পাত্র ব্যবহার করবেন। এতে করে তেহারিটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমার তেহারি রান্না একদম শেষ পর্যায়ে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিব। এবার পুরান ঢাকার তেহারিটা পরিবেশনের পালা। আপনারা স্ক্রিনে নিজেরাই দেখতে পাচ্ছেন আমার তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে এবং মাংসগুলোও কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আমি এই রেসিপিটা আপনাদের জন্য একদম অল্প উপকরণে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।